কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? ওকে। আগের দিন আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল পরিসীমা এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়েছে, তাই তো? তার আগে আমরা করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা। আগের দিন চতুর্ভুজের ক্ষেত্রফল পরিসীমাটা আমরা কমপ্লিট হয়েছে। আচ্ছা, আজকে আমি তোমাদের বৃত্তের পরিধি এই চ্যাপ্টারটা তোমাদের আমি করাবো, চ্যাপ্টার নাম্বার 16 বৃত্তের পরিধি। এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের করাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু টার্ম আমাদেরকে জেনে নিতে হবে, যে টার্ম গুলো কি কি। প্রথম আমরা দেখব বৃত্তের পরিধিটা কি, বৃত্তের চাপের পরিমাণটা কি, অর্ধবৃত্তের পরিধি কি, আর বৃত্তের অর্ধ পরিধি। ঠিক আছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে বৃত্তের সংজ্ঞা কি, বৃত্ত কি? বৃত্ত কি কেউ বলতে পারবে, বৃত্ত কি? কেউ একজন বলো, বৃত্ত কি? বৃত্ত বলতে তোমাদের কাছে কেমন একটা ধারণা আছে, তাই বলো তোমরা। কেউ একজন বলো বৃত্ত জিনিসটা কি। বৃত্ত কি, তাহলে বৃত্ত কি আগে সেটা আমরা বলি। বৃত্ত হচ্ছে সমতলের উপর একটা যে কোনো একটা বিন্দু নিই, এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আর একটা বিন্দু নিলাম। আচ্ছা, প্রথম যে বিন্দুটা দিয়েছি সেটার নাম দিলাম ও, পরে যে বিন্দুটার নাম দিয়েছি সেটা দিলাম এ। এই যে ও আর এ এর মধ্যে যে দূরত্বটা, এ আর ও এর মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা সমান রেখে আমি এই যে এ বিন্দুটাকে ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে আবার আগের যে পজিশন সেই পজিশনে আসবো। এই যে রেখাটা তৈরি হচ্ছে, এই যে বক্ররেখাটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বৃত্ত, তাই তো? আর এই যে নির্দিষ্ট যে বিন্দুটা, এই বিন্দুটা কি, বৃত্তের কেন্দ্র, তাই তো? ঠিক আছে, তাহলে বৃত্ত কাকে বলে আমরা বুঝে গেলাম। আচ্ছা, এরপর আসছে বৃত্তের পরিধি বা পরিসীমা, যেটাই বলো না কেন। ঠিক আছে, বৃত্তের পরিধি বা পরিসীমা আমরা অন্য জিনিসের ক্ষেত্রে, যেমন ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, তখন যে পরিসীমা যেটা পড়েছিলাম সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রে। তুমি জিনিস, তুমি বৃত্তের একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু ধরো, সাপোজ ধরো এটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দু থেকে বৃত্তের ওপর দিয়ে হাঁটতে শুরু করে যদি আবার এ বিন্দুতে পৌঁছাতে যতটা পথ অতিক্রম করতে হচ্ছে, সেটাই হচ্ছে বৃত্তের পরিধি বা পরিসীমা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের পরিধি বা পরিসীমা এটা কিভাবে বার করবো আমরা? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, বা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে বার করেছিলাম? ওর যে লেন্থটা পুরোটা সেটা আমাকে যোগ করেছিলাম, তাই তো? তাহলে এইটার ক্ষেত্রে পরিধিটা কি হবে বা পরিসীমাটা কি হবে? সেটা হয়ে যায় কি, 2 পাই আর, এত একক। এখানে আরটা কি, আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আরটা কি, বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধটা কি হয়, সাপোজ ধরো এই যে বৃত্তটা তার কেন্দ্র হচ্ছে ও, এই ও বিন্দু থেকে আমি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, সাপোজ ধরো এটা বি,
যে এই ও বি এর যে দূরত্বটা সেটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি কেন্দ্র বিন্দুটা থেকে বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব আমরা জানি সেম রেখে আমাদের বৃত্তটা তৈরি হয়। এই যে দূরত্বটা সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিধি বা পরিসীমার ফর্মুলাটা কি হয়ে যায়? 2 পাই আর এত একক। ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে বৃত্তচাপের পরিমাপ। বৃত্তচাপ কি আগে আমরা জানি। বৃত্তচাপ কি? সাপোজ ধরো এই একটা আর একটা আমি ও বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত একটা আমি সি বিন্দুটা আছে এর উপরে এই ও সিটাকে যোগ করবে। এই যে সি বিটা হচ্ছে একটা বৃত্তচাপ। ঠিক আছে। এই সি বৃত্তচাপের আমরা কিভাবে বার করবো সিবি বৃত্তচাপটা কতটা? সাপোজ ধরো এই যেটা তৈরি হচ্ছে এখানে একটা কোণ থিটা তৈরি হচ্ছে, এখানে কোণ থিটা তৈরি হচ্ছে। ঠিক আছে। তাহলে এই বৃত্তচাপ হয়ে যাবে, আমরা জানি পুরোটা কত? 360 পুরোটা। আর এই কোণটা কি তৈরি হচ্ছে? থিটা ডিভাইডেড বাই 360। আর টোটাল যে বৃত্তের পরিধিটা এত একক। ঠিক আছে। আচ্ছা, এই যে ফর্মুলাটা লিখলাম এটা কিভাবে আসছে তোমাদেরকে আমি একবার বুঝিয়ে দিই। তাহলে জিনিসটা মনে রাখতে তোমাদের আরো সুবিধা হবে। দেখো আমরা জানি কি টোটাল যে থিটাটা তৈরি হয় পুরো যে এই অ্যাঙ্গেলটা পুরোটা তৈরি হচ্ছে এই যে কোণটা তৈরি সেটা হচ্ছে পুরোটা হচ্ছে 360। তাহলে এই 360 যখন কোণ তৈরি হচ্ছে তখন যে পরিমাণ এটা সেটা কত? বৃত্তচাপের যে দৈর্ঘ্য কত পুরোটা 2 পাই আর এখানে আর হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমরা বার করব থিটা কোণে কত হচ্ছে, তাহলে একে কত হচ্ছে এত। তাহলে থিটা কোণ যখন তৈরি করছে কতটা বৃত্তচাপ তৈরি হচ্ছে? বৃত্তচাপের পরিমাণটা তাহলে থিটা ইন্টু 2 পাই আর ডিভাইডেড বাই 360। বোঝা গেল? এখান থেকে এই ফর্মুলাটা এসে কি থিটা যে কোণটা তৈরি করছে বৃত্তচাপটা ডিভাইডেড বাই 360 ইন্টু টোটাল যে বৃত্তের পরিধিটা। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছে বৃত্তের অর্ধ পরিধি। আচ্ছা, বৃত্তের অর্ধ পরিধি আর অর্ধ বৃত্তের পরিধি কিন্তু আলাদা। ঠিক আছে। তাহলে বৃত্তের অর্ধ পরিধি কি? এই বৃত্ত তৈরি হচ্ছে তার পরিধির অর্ধেক। তাহলে যদি বৃত্তটার ব্যাসার্ধ আর হয় তাহলে অর্ধ পরিধি কি হবে? বৃত্তের অর্ধ পরিধি এই পরিধিটা হাফ হয়ে যাবে। তাহলে টোটালটা হচ্ছে 2 পাই আর, তাহলে হাফ হয়ে গেল 2 দিয়ে, তাহলে কত হয়ে গেল পাই আর এত একক। ঠিক আছে। এটা হচ্ছে কি বৃত্তের অর্ধ পরিধি। বোঝা গেল? আচ্ছা, এরপর আছে অর্ধবৃত্তের পরিধি। আচ্ছা, অর্ধবৃত্তের পরিধিটা আমাদের কাছে অর্ধবৃত্ত আঁকি। তাহলে এইটা একটা অর্ধবৃত্ত যার কেন্দ্র এই বিন্দুটা হচ্ছে ও, আর এটা এ, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ধরে নিলাম আর একক। ঠিক আছে। তাহলে এই অর্ধবৃত্তটা যে পরিধি, তাহলে পরিধি মানে কি? আমরা বিন্দু আবার সেই বিন্দুতে পৌঁছাবো, যতটা পথ সে অতিক্রম করবে
যে পথের যে দৈর্ঘ্যটা সেটাই পরিধি। তাহলে এই পুরো বৃত্ত এতটা নিল, তারপর আবার এই স্ট্রেট লাইনটা যাচ্ছে, এইটা হচ্ছে কত, আর একক। ও এটা হচ্ছে আর একক। তাহলে যখন এই বৃত্ত বরাবর এখান থেকে, যদি বি বিন্দু থেকে এ বিন্দু অব্দি যাচ্ছে বৃত্তটা বরাবর, অর্ধবৃত্তটা বরাবর, তাহলে কতটা পথ যাচ্ছে? অর্ধবৃত্তের যে পরিসীমা, সরি, বৃত্তের অর্ধ পরিসীমাটা, সেটা হচ্ছে কত, পাই আর। আর কতটা যাচ্ছে? এ বিন্দু থেকে বি স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এটা কতটা? এটা যদি আর হয়, এটা কতটা? তাহলে প্লাস 2r, এত একক। তাহলে বোঝা গেল। তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হয়ে যায়? 2r প্লাস পাই আর। তাহলে মনে রাখতে হবে কি বলছে, বৃত্তের অর্ধ পরিধি বলছে না অর্ধবৃত্তের পরিধি বলছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বৃত্তের অর্ধ পরিধি মানে হচ্ছে এই বৃত্তটার পরিধির অর্ধেক। আর অর্ধ পরিধি মানে, অর্ধবৃত্তের পরিধি মানে হচ্ছে এই অর্ধবৃত্তটার পরিধি, মানে এইটা যাচ্ছে আবার স্ট্রেট লাইনটাও যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে? তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি? বৃত্তের পরিধি বা পরিসীমা সেটা হয়ে যায় 2πr, যখন বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর একক। বৃত্তচাপের পরিমাপ হচ্ছে যখন থিটা কোণ করবে, তখন থিটা বাই 360 ইন্টু 2πr। আচ্ছা, বৃত্তের অর্ধ পরিধি হচ্ছে পাই আর, অর্ধবৃত্তের পরিধি হচ্ছে 2r প্লাস পাই আর, এতই। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা যেটা বলার ছিল এখানে থিওরি, সেটা বলা হয়ে গেল। এবার আমরা অঙ্ক করি, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম এই অঙ্কটা দেখো, তোমাদের বইয়েরই আছে, বসে দেখি 16-এর 1-এর দাগের 1। ঠিক আছে, তোমাদের এইটা দিয়ে দিয়েছে, এরকম একটা ডায়াগ্রাম তোমাদের দিয়ে দিয়েছে, বলছে যে এইটার কোন সীমা বার করতে, কোন সীমা বার করতে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাদের নাম দিয়ে দিয়ে, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এ, বি, সি, ডি, ই। আচ্ছা, এটা বইতে কিছু নাম দেওয়া আছে কি? একটুখানি ওয়েট করা, দেখি বইতে নাম দেওয়া আছে। না, বইতে নাম দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা নিজেদের মতো নাম দিয়ে দিলাম কি, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এই যে এ বি সি ডি, এই যে চিত্রটা, এইটা পরিসীমা তোমাদেরকে বার করতে বলেছে। পরিসীমা বার করা মানে সেম, আমরা এ বিন্দু থেকে ধরো স্টার্ট করলাম, এই বরাবর গেলাম, বি বিন্দু হয়ে সি বিন্দু হয়ে এ বিন্দুতে ফিরবো। তাহলে কতটা পথ তোমাদেরকে যেতে হচ্ছে, এইটাই তোমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের কি লাগবে? আমাদের এ বি এর লেন্থ লাগবে, বি সি এর লেন্থ লাগবে, এই যে সি ডি এই বৃত্তচাপটার লেন্থ লাগবে, আর এ ডি এর লেন্থ লাগবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে কি বলে দেওয়া আছে? তোমাদেরকে বি সিটা বলে দেওয়া আছে 5 মিটার। বি সিটা বলে দেওয়া আছে 5 মিটার। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে? এ বলে দেওয়া আছে 8 মিটার। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে? সরি, বিইটা বলে দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা প্রথমে কি বার করবো? আমরা এই যে এ, এর দূরত্বটা বার করবো। এ, এর দূরত্ব এইটা আমরা বার করবো। আচ্ছা দেখো, তোমরা যদি দেখো, এই যে এ বি ই, এ বি ই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না, যার ই কোণটা হচ্ছে সমকোণ, অ্যাঙ্গেল বিই এ সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, যার লম্বটা কত? লম্বটা হচ্ছে পিই, সেটা কত বলে দেওয়া আছে? বি 4 মিটার। আর এ ইটা, সরি, এ বিটা হচ্ছে কি? এ বিটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, আর ভূমি কি? ভূমি হচ্ছে এ ই।
আচ্ছা, এ ইটা কত হবে? দেখো, এই টোটালটা, এ ডিটা কত? 8 মিটার। আর এ, সরি, ইডি আর বিসিটা তো সেম। ইডি আর বিসিটা সেম, তাহলে সেটা কত? 5 মিটার। ঠিক আছে, তাহলে আমি যদি এ ডি থেকে ইডিটা বাদ দিয়ে দিই, তাহলে এ ইটা পেয়ে যাবো। তাহলে এ ই ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে? এডি মাইনাস কত? ইডি। তাহলে কত হয়ে যাবে? এটা হচ্ছে 8 - 5 এত মিটার ইকুয়াল টু 3 মিটার। তাহলে এই ত্রিভুজটার, এই যে সমকোণী ত্রিভুজটা এ বিই, এই ত্রিভুজটার ভূমিটা আমি জেনে গেলাম 3 মিটার, আর লম্বটা জেনে দেওয়া আছে 4 মিটার। তাহলে অতিভুজটা কত হবে? এ বি কত হবে? তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যায়? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সরি, এটা কত? বি। বোঝা গেল? তাহলে আমরা এ বিটা বার করবো। এ বি স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে? এ ডি, সরি, এ ই, এ ইটা কত? 3 স্কোয়ার, আর এটা কত? 4 স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে? স্কোয়ার ইকুয়াল টু 9 + 16। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এ বি সমান সমান কত হয়ে যাবে? 5। যেহেতু এটা একটা দৈর্ঘ্য, তাহলে আমরা প্লাস ভ্যালুটাই নেবো শুধু। ঠিক আছে, তাহলে এ বিটা কত হয়ে গেল? 5 মিটার। তাহলে আমরা এ বিটা যেটা আছে, আমাদের বিসি দেওয়া আছে, আমাদের এডি দেওয়া আছে, আমাদের আর কি জানতে হবে? এই সিডি বৃত্তচাপটা জানতে হবে। তাহলে সিডি বৃত্তচাপটা জানতে গেলে আমাদেরকে প্রথমে তাহলে, এটা কি একটা, এটা একটা বৃত্তের, বৃত্তের অর্ধ পরিধি, তাই তো? তাহলে এই বৃত্তের অর্ধ পরিধি, তাহলে এইটা কি হবে? বৃত্তটা ব্যাসার্ধ কত? আচ্ছা, ব্যাসার্ধ দেখো, বিই টা 4 মিটার, বিই আর সিডি টা সেম, এইটাও তাহলে কত হবে? 4 মিটার। তাহলে সাপোজ ধর এখানে আমি নাম দিলাম এটা ও, তাহলে ও সি টা কত? 2 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল? 2 মিটার। তাহলে এই সিডি বৃত্তচাপটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? পাই ইন্টু আর, এখানে আর কত? 2, তাহলে এত মিটার। তাহলে কত হয়ে যাবে? 2 পাই মিটার। তাহলে দেখো, আমরা কিন্তু সবগুলোই জেনে গেলাম। এ বি, বি সি, সি ডি এই বৃত্তচাপ, আর এডি। তাহলে এ বি সি ডি এর, এ বি সি ডি এর পরিধি তাহলে কত হয়ে যাবে? বা পরিসীমা কত হয়ে যাবে? 5 + 5 + 8, তাই তো? তাহলে 5 + 2 পাই + 8 এত মিটার। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এটা যদি আমরা করি, তাহলে কত আসবে? এটা হচ্ছে 18 + 44/7 এত মিটার। তাহলে 7 126 + 44, তাহলে কত আসবে? 170/7। বোঝা গেল? তাহলে এটা করলে কত আসবে? 70। তাহলে কত এসে গেল পরিসীমাটা? এত মিটার। বোঝা গেল? 24×2 = 7। বোঝা গেল? এত মিটার।
আচ্ছা, এখানে কতটা প্রবলেম আছে? এক দুয়ে আর একটা অঙ্ক দেওয়া আছে, এটা ক্ষেত্রে কিন্তু এমন ধরো একটা বর্গক্ষেত্র এই ধরো, এইটাও তোমরা বার করতে পারবে সেম ভাবে। তোমরা এই করে দৈর্ঘ্য জানো, এই বৃত্ত, তাহলে সবকে প্লাস করে দেবে। বোঝা গেল? সেম ভাবে এটা তোমরা নিজেরা করবে। আর যদি না পারো পরের দিন আমাকে বলবে। সেম ভাবে আগে যেমন আমরা বৃত্তচাপ বার করেছি, বাকি দৈর্ঘ্যগুলো তোমরা জানো, বৃত্তচাপটা বার করবে, ব্যাস হলো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে কি, বলছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নিই? তাহলে কি, একটা 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটা বৃত্তাকার বৃত্ত তৈরি করবে। ঠিক আছে, তাহলে বলছে কত লম্বা তার লাগবে। তাহলে কত লম্বা তার লাগবে মানে কি, এই যে কতটা চাই এটা দৈর্ঘ্যটা বার করতে হবে, এটা মানে কি, এটা মানে হচ্ছে কি তোমাদেরকে পরিসীমা বার করতে হবে, পরিধি বার করতে হবে, যেটাই বলো না কেন। ঠিক আছে, তাহলে তোমাদেরকে মেন বার করতে হবে 35 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিসীমা বা পরিধিটা কত। ঠিক আছে, তাহলে তাহলে বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত বলেছে? 35 মিটার। ঠিক আছে, তাহলে বৃত্তাকার রিং এর পরিধি কত? পরিধি হবে 2 পাই আর এত মিটার। আচ্ছা, এখানে আর কত? 2 পাই, পাই 22/7 ইন্টু আর হচ্ছে 35। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে? এত মিটার। তাহলে কতটা তার নিবে? 220 মিটার তার নিবে। ঠিক আছে, তাহলে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটা বৃত্তাকার রিং তৈরি করতে কত লম্বা তার নেবে? মানে কি তোমাদেরকে পরিধিটা বার করতে হবে, বুঝতে হবে তোমাদেরকে কি এখানে বার করতে হবে। যেহেতু কতটা তার নেবে, তাহলে সেটা কি বার করতে হবে? পরিধিটা। বোঝা গেল? তাহলে কত গেল? 220 মিটার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি ট্রেনের চাকা ব্যাসার্ধ হচ্ছে 0.35 মিটার। ঠিক আছে, 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, কত কিমি হবে হিসাব করো। আচ্ছা, তাহলে বৃত্তাকার যে চাকাটা আছে তার ব্যাসার্ধ তোমাদেরকে কত বলেছে? 0.35 মিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কতবার চাকাটা ঘুরছে? 450 বার। 450 বার, তাহলে 1 মিনিটে কতটা দৈর্ঘ্য যাচ্ছে? 1 মিনিটে কতটা দৈর্ঘ্য যাচ্ছে? একবার ঘুরলে কতটা দৈর্ঘ্য যাচ্ছে? 2 পাই ইন্টু 0.35, এত মিটার। তাহলে 450-এ কত, বা 450 বার ঘুরলে কতটা পথ যাবে? 2 পাই ইন্টু 0.35, এত মিটার। ঠিক আছে, আচ্ছা এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করো, একটু পরের দিন নাহলে আমি এখান থেকে তোমাদেরকে করাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যেটা বেরোবে সেটা কতক্ষণে যাচ্ছে? 1 মিনিটে। 1 মিনিটে এতটা পথ যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি বার করতে পারে? ঘন্টায় তোমরা 60 মিনিট কতটা যাবে সেটা বার করবে। ঠিক আছে, সেটা তোমাদেরকে মিটারে বেরাবে, সেটা তোমরা আবার কিলোমিটারে সেটা কনভার্ট করে নেবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একবার ঘুরলে এতটা পথ যায়। ঠিক আছে,
আচ্ছা। আহ তাহলে 1 মিনিট 450 বার ঘুরছে, মানে 1 মিনিটে কত পথ যায়? 450 ইন্টু একবার গেলে যতটা পথ যাচ্ছে সেটা। আচ্ছা, তাহলে 60 মিনিট কতটা যাবে সেটা তোমরা বার করবে, সেটা তোমাদের মিটারে বেরাবে। সেখান থেকে তোমরা এটাকে কিলোমিটারে কনভার্ট করবে, 1000 দিয়ে ডিভাইড করবে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত রাখছি। পরের দিন এখান থেকে তোমরা যদি না পারো, আমি এখান থেকে পরের দিন স্টার্ট করবো। ঠিক আছে? তোমাদের আজকের ক্লাসে কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে যেতে পারো।